Assalamu alaikum. I am Aisha, assistant teacher, Kumala Modern High School. How are you all? I hope you all are okay by the grace of Almighty Allah. Now today's topic, Unit 6, Lesson 8, the destination. English past paper class for class 8. Unit 6. Lesson 8. Destination. Unit 6, Lesson 8, the destination. অর্থ হলো গন্তব্যস্থল। তো আজকে আমরা যে লেসনটি পড়ব সেটা হলো দি ডেস্টিনেশন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ইংলিশ পাস্ট পেপার ইংলিশ ফর টুডে বইটি খোলো। এই বইটি থেকে আমি পেজ 74 পেজ পড়াবো। তো আজকের পেজের পড়াটি হলো মিতা লুকড মিতার উপরে আজকে পড়বো। মিতা তাহলে 74 পেজটি আমরা পড়ছি ইংলিশ পাস্ট পেপার ইংলিশ ফর টুডে বইটি। রিড দ্য টেক্সট অ্যান্ড অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। মিতা লুকড অ্যারাউন্ড অ্যান্ড সো a garden of trees and flowers welcoming her. মিতা চারদিকে তাকিয়েছিল এবং গাছ ও ফুলের একটি বাগান তাকে স্বাগত জানিয়েছিল। চারদিকে তাকিয়েছিল এবং গাছ ও ফুলের একটি বাগান তাকে স্বাগতম জানিয়েছিল। There was a small fountain at the middle of the garden blowing in cold breeze. Mita loved the place. বাগানের মাঝে একটি ছোট ঝর্ণা ছিল যা ঠান্ডা বাতাস আনয়ন করেছিল। মিতা স্থানটি পছন্দ করেছিল। মিতা brought a suitcase as well as a piece of carry-on luggage. মিতা একটি সুটকেস ও বহনযোগ্য মালপত্র এনেছিল। She carried her luggage to the elevator and pressed a button that said 6. সে লিফটের দিকে তার মালপত্র বহন করেছিল এবং 6 নম্বরের বোতামটি চেপেছিল। Uncle's apartment was on the 7th floor. It was nicely done, 2-bedroom apartment. এটি একটি তার চাচা অ্যাপার্টমেন্ট 7ম তলায়। এটি একটি সুন্দর 2 সংখ্যক বিশিষ্ট অ্যাপার্টমেন্ট। মিতা অ্যান্ড যারা were going to share the same room. মিতা এবং যারা একই কক্ষে ভাগাভাগি করে ব্যবহার করতে গেল। It was nearly 8 p.m. when they all got settled. প্রায় রাত 8টা বেজেছিল যখন তারা সবাই স্থির হয়েছিল। They finished dinner and started to plan for the next day. তারা রাতের খাবার শেষ করেছিল এবং পরবর্তী দিনের জন্য পরিকল্পনা শুরু করেছিল। Mita read about the floating market in the internet and wanted to see one. মিতা ভাসমান বাজার সম্পর্কে ইন্টারনেটে পড়েছিল এবং এটি দেখতে চেয়েছিল। Well, then you have to wake up very early tomorrow. ভালো, তাহলে তোমাকে খুব সকালে উঠতে হবে। The market sits early in the morning and is over before noon. বাজার খুব সকালে বসে এবং দুপুরের পূর্বে শেষ হয়ে যায়। We are going to the Thakha floating market tomorrow. আমরা আগামীকাল ঢাকা ভাসমান বাজারে যাচ্ছি। said Mr. Islam. জনাব ইসলাম বলেছিলেন। Wow, cried out Mita and Jara together. Thank you, uncle. Thank you, dad. যারা একসাথে চিৎকার করেছিল, বাহ মিতা এবং যারা একসাথে চিৎকার করেছিল, চাচা আপনাকে ধন্যবাদ, বাবা তোমাকে ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদেরকে কিছু ওয়ার্ড মিনিং লিখে দিচ্ছি। ওয়ার্ড মিনিংগুলি তোমরা লিখে নিবে।
word, words, তারপরে হলো synonym, synonyms, antonyms, antonyms. তাহলে প্রথমে আমরা লিখছি পেসিনেট, পেসিনেটের সিনোনিমটা হলো পেসিনেটের সিনোনিম হলো সাম, CAR, সাম। এইটা পেসিনেটের অর্থটা হলো মুগ্ধ করা, পেসিনেট মুগ্ধ করা, আর এটা হলো সার্ট, আর অ্যান্টোনিমস হলো রিপেল, রিপেল। এখন প্লটিং মার্কেটটা ডেস্টিনেশন, আমি আরেকটি শব্দ লিখছি, দেখো ডেস্টিনেশন, 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 ডেস্টিনেশন অর্থ হলো গন্তব্যস্থল, গন্তব্যস্থল। আর এটার সিনোনিমটা হলো ট্রান্সিটরি, ট্রান্সিটরি মার্কেট। আর এটা হলো পার্মানেন্ট মার্কেট। ট্রান্সিটরিটা ডেস্টিনেশন গন্তব্যস্থল, আর এটা হলো এইম বা গোল। আর এখানে দেখো প্লটিং মার্কেটটা হলো ভাসমান বাজার, ভাসমান বাজার। এখানে হলো ভাসমান বাজারটা হলো ট্রান্সিটরি, মার্কেট। আর অ্যান্টোনিমটা হলো পার্মানেন্ট, মার্কেট। তারপরে এখানে আমি ওয়ার্ডস পেসিনেট মুক্ত করা, সিনোনিমটা হলো সার্ন, আর অ্যান্টোনিমস হলো রিপেল, আর ডেস্টিনেশন অর্থ হলো গন্তব্যস্থল, এমি গোল। প্লটিং মার্কেট ভাসমান বাজার, আর এটা হলো ট্রান্সিটরি মার্কেট আর পার্মানেন্ট মার্কেট। তোমাদেরকে আবার বলছে, তোমরা লিখে নাও। পেসিনেট মুক্ত করা, চার্ন রিপেল, আর ডেস্টিনেশন গন্তব্যস্থল, এ গোল। প্লটিং মার্কেট ট্রান্সিটরি পার্মানেন্ট, ট্রান্সিটরি মার্কেট পার্মানেন্ট মার্কেট। তোমরা খাতায় লিখে নাও প্রিয় শিক্ষার্থীরা। এখন আমি আরো লিখে দিচ্ছি। looked, looked তো তাকানো, তাকানো saw, আর অ্যান্টোনিম হলো ইগনোর, ইগনোর। তাকানো। তারপরে অ্যারাউন্ড, অ্যারাউন্ড চারদিক। প্রিয় শিক্ষার্থীরা তোমরা খাতায় লিখে নিবে। অ্যাবাউট, অ্যাবাউট আর ইন, STARTED, started,
শুরু করেছিল। স্টার্টেড অর্থ শুরু, বিগান আর এটা হলো ফিনিশড। এরপর হলো ওয়ান্টেড। চেয়েছিল। ওয়ান্টেড সিনোনিয়ামটা হলো DSI ডিজার্ট, আর হলো প্রসেস। এইগুলো আমি ওয়ান্টেড, ডিজার্ট, প্রসেস। তো এখানে আমি আবার পড়ছি, দেখো সিনোনিয়ামগুলি, ওয়ার্ড মিনিংগুলি লোক, তাকানো, সিনোনিয়াম স আর ইগনোর, অ্যারাউন্ড চারদিক, অ্যাবাউট, এমি। স্টার্টেড শুরু করেছিল, বিগান ফিনিশড, ওয়ান্টেড চেয়েছিল, ডিজায়ার্ড প্রসেসড। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এগুলি খাতায় লিখে নিবে। এরপরে আমি তোমাদেরকে তোমাদের যে বুক বইয়ের প্রশ্নগুলি আছে সেই প্রশ্নগুলি একটু আলোচনা করে দিচ্ছি এবং প্রশ্নের উত্তরগুলি বলে দিচ্ছি। দেখো, question and answer. Question and answer. Why did Mita think? welcoming her. এই প্রশ্নটার অর্থ হলো why did Mita think that the garden was welcoming her? এখানে হলো মিতা, কেন মিতার মনে হলো যে বাগানটি তাকে স্বাগতম জানিয়েছিল। তো ইট ওয়াজ এ ফিলিং, আনসারটা আমি লিখে দিচ্ছি। দেখো, it was feeling lead Mita think feeling that lead Mita think that the garden was welcoming her because the garden flower fountain and cold breeze all were charming. তারপরে 2 নং প্রশ্নটা আমি লিখে দিচ্ছি। Why did Mita think that the garden was welcoming her? অর্থাৎ কেন মিতার মনে হলো যে বাগানটি তাকে স্বাগতম জানিয়েছিল। It was a feeling that the garden was welcoming her because the garden, flower, fountain and cool breeze and all were charming. এটা একটি অনুভূতি যার ফলে মিতা
ভেবেছিল যে বাগান তাকে স্বাগতম জানিয়েছিল, কারণ বাগান ফুল ঝর্ণা এবং মৃদু বাতাস সবই চমৎকার ছিল। এই লাইনটার উত্তর ছিল এটা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতায় লিখে নেবে। তারপরে আমি আরো দুটি প্রশ্ন তোমাদেরকে লিখে দিচ্ছি। Why did they all start to plan for the did they all start to plan for the plan for the next day পরবর্তী দিনের জন্য কখন তারা পরিকল্পনা করতে শুরু করেছিল? অ্যান্সার after finishing dinner they all started to plan for the next day. রাতের খাবার শেষ করার পর তারা পরবর্তী দিনের জন্য পরিকল্পনা শুরু করেছিল। এই ছিল 2 নং প্রশ্নের আনসার। এখন আমি 3 নং প্রশ্ন লিখে দিচ্ছি। 3 নং প্রশ্নটা হলো what did they plan to see তারা কি দেখার পরিকল্পনা করেছিল? what did they plan to see তারা কি দেখার পরিকল্পনা করেছিল? তো আনসারটা আমি লিখে দিচ্ছি। দেখো, আনসারটা হচ্ছে they plan to see the floating market. They plan to see the Dhaka floating market. তারা ঢাকা ভাসমান বাজার দেখা পরিকল্পনা করেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, দেখো, when did they all start to plan for the next day? Answer, after finishing dinner they all started to plan for the next day. Number 3, what did they plan to see? They plan to see the Dhaka floating market. তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আরও একটি প্রশ্ন আছে, সেই প্রশ্নটা একটু আলোচনা করছি। যেমন হোয়াই উড মিতা অ্যান্ড চারা ওক আপ আর্লি ইন দ্য নেক্সট মর্নিং। কেন পরবর্তী দিন মিতা এবং চারা খুব সকালে ঘুম থেকে উঠেছিল? তো এই প্রশ্নের উত্তরটা ছিল তারা নতুন মার্কেট দেখতে থাকা ভাসমান মার্কেট দেখতে যাবে, সেজন্য তারা খুব সকালে ঘুম থেকে উঠেছিল। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের যে পার্ট ছিল ইউনিট 6 লেসন 8 দ্য ডেস্টিনেশন গন্তব্যস্থল,
মিতা একটা নির্দিষ্ট জায়গায় যাবে, সে কি করবে সেই প্ল্যান মতোই এই গল্পে এই প্যাসেজে ছিল। তো এই প্যাসেজ থেকে আমি তোমাদেরকে সিনোনিয়াম, ওয়ার্ড মিনিং, সিনোনিয়াম অ্যান্টোনিম করে দিয়েছি এবং কোশ্চেন, আনসার অ্যান্ড কোশ্চেন করে দিয়েছি। তো তোমরা বাসায় বাড়ির কাজ থাকবে, আমি তোমাদেরকে বাড়ির কাজ দিচ্ছি, বাড়ির কাজটা একটু লিখে নাও। SWতে থাকবে তোমরা 10টি অল্টারনেটিভ প্রশ্ন, বেস্ট প্রশ্ন, আনসারিং প্রশ্ন তৈরি করবে। তোমরা SW হিসাবে তোমাদের এই প্যাসেজ থেকে 10টি চুজ দ্য বেস্ট আনসার তৈরি করবে। তো বাসায় পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস শেষ করছি। খোদা হাফেজ।